হ্যালো, আসসালামু আলাইকুম। অনান্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব কুকুলার নুডলস রান্না। এখানে আমি চটজলদি সিম্পল কিছু উপকরণ দিয়ে নুডলস রান্না করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে যারা হাতে সময় কম তাদের জন্য এভাবে রান্না করলে টেস্টও হয়, আবার সময়ও বাঁচে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নিয়েছি সিদ্ধ করা নুডলস আর একটি ম্যাগি মশলা। এখন আমি আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব কুচনো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টার মতো পেঁয়াজ দিয়েছি এবং 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো ছোট হলেও অনেক ঝাল, এই কারণে আমি কাঁচামরিচগুলো 7 থেকে 8টা দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেওয়ার কারণ হলো ম্যাগি মশলাতে কিন্তু অনেকটা লবণ থাকে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2টো ডিম। ডিমটা ফেটিয়ে নিয়ে ভালোভাবে এটা আমরা ভেজে নেব। ডিমটা ভালো করে ভেজে নেওয়ার ফলে ডিমটা আর ঝরঝরে হয়ে যায় এবং নুডলসের সাথে ভালো করে মিশে যায়। এখন আমি এতে দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার কারণ হলো যখন আমরা নুডলস রান্না করি, কুকুলা নুডলসের যে মশলাটা থাকে সেই মশলা দিয়ে নুডলসটা রান্না করে নুডলসটা তেমন ভালো হয় না খেতে। ম্যাগি মশলা দিয়ে রান্না করলে কি হয়, নুডলসটা খেতে ভালো হয়। নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা না দিলেও চলে। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। এখন ডিমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসগুলো সিদ্ধ করলে দেখা যায় একসাথে লেগে থাকে, তখন হাতটা একটু ভিজিয়ে নিয়ে নুডলসগুলো ধরলে নুডলসটি খুব সুন্দরভাবে খুলে আসে। আমি নুডলসগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে ডিম আর মশলার মিশ্রণগুলো নুডলসের সাথে ভালো করে মিশে যায়। ভালো করে নুডলসটা মিশিয়ে নিয়ে এবার বাকিটুকু যে নুডলস ছিল ওইটা আমি দিয়ে দিব। ভালো করে এবার নুডলসটা মিশিয়ে নেব মশলার সাথে। এখন আমি ভালো করে মশলাগুলো নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হালকা একটু হলুদ গুঁড়া দেওয়ার কারণ হলো নুডলসটা সাদা থাকে, কোকোলা নুডলসটা। অন্যান্য ম্যাগি নুডলস বা অন্যান্য যে কালারফুল হলুদ কালারের নুডলসগুলো থাকে ওইটাতে কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আমি এই নুডলসটাতে হলুদ গুঁড়া দিলে নুডলসের কালারটা অনেক সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। আমি নুডলসটা আমার হয়ে এসেছে, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই দেখুন 5 মিনিটে তৈরি হয়ে গেল আমাদের মজাদার টেস্টি নুডলস। এভাবে নুডলস রান্না করলে খুব টেস্টি হয় খেতে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।